অনুমতি ছাড়া এক পাও যেতে পারবে না। ঠাকুর বাবা, নিশিত ভাই ভাত বেড়ে রেখে এসেছি, তোমরা খেতে এসো। এই নিশিত চেটেছি এই ভিখারির বাড়িতে পাঁচ পাঁচটা আসবে। তুই মাথা ঠান্ডা কর ভাই, আমি ছোটর সঙ্গে একটু কথা বলে দেখি সে কি বলতে চায়। সত্যি যদি সে আমাদের আলাদা করে দিয়ে সুখ পেতে চায় তাহলে যত কষ্টই হোক না কেন, তাহলে আমরা কথা তুমি বলো না, হবে না, কেন হতে দেবো না। তার যে যদি প্রয়োজন হয় আমার অসামাজিক মুখোশাস্ত্রীর সংসার করতে করবো, তবু অন্যের কাছে মাথা নত করে ওই স্ত্রীর মুখে হাসি ফোটাকে তোমাদের মুখে হাসি আমি কেড়ে নিতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। আমি জানি তুই পারবি না, কিন্তু তুই যা পারবি না আমাকে তাই করতে হবে। যদিও তোদের আলাদা করে দিয়ে আমাদের বুকের পাথর ভেঙে যাবে, চোখের জলে বুক ভেসে যাবে, তবুও ছোটর মনে আগে দিয়ে আমি ওকে ওর বাপের বাড়ি যেতে দিয়ে আমার শ্বশুর বাড়ি অমর্যাদা হতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। কারণ আমরা কি বড় বড় গাছে তো জ্বর লাগে। দেখি তুমি আমার বিছানা ছেড়ে উঠে কেন? যাও যাও, শুয়ে থাকো, যাও। আর শুয়ে থাকতে পারছি না বড় বউ, বাড়ির মধ্যে মহাপ্রলয় করে চলেছে, আর এসব শুনে কি আমি শুয়ে থাকতে পারি বড় বউ? তুমি সব শুনেছি বড় বউ, সব শুনেছি। আর এর মূল সূত্র কি তাও খুঁজে পেয়েছি। সংসারে আজ আগুন ধরতে বসেছে। কি করবে বলো? ভগবান বাদ ছেড়েছেন যে, নইলে এতদিন তোমার রোজগারেই তো সংসার চলছিল, কিন্তু আজ সূত্র করি আমার একখান হাত গেছে, একখানি চোখ গেছে, এমনকি আমি সোজা হয়ে দাঁড়াতে পারি না। বড় বউ, আজ আমার মনে হচ্ছে এইভাবে পঙ্গু হয়ে বেঁচে থাকাচ্ছে আমার মনে যাওয়া অনেক ভালো। তুমি বলো না, ও